আজকে এমন একটা রেসিপি তোমাদের সাথে শেয়ার করব যেটা খেয়ে বুঝতেই পারবে না যে দই খাচ্ছো নাকি আইসক্রিম খাচ্ছো। বানিয়েছিলাম ম্যাঙ্গো ভাপা দই। বানানো খুবই সহজ আর খেতেও হয় অসম্ভব সুন্দর। আর এটা নিশ্চিন্তে বাচ্চাদেরও দিতে পারো, তারাও ভীষণ পছন্দ করবে। তো প্রথমেই একটা বাটির ওপর ডবল ভাঁজ করে একটা পরিষ্কার সুতির কাপড় পেতে দিয়েছি। তারপর এতে নিয়েছি 3 কাপ ফ্রেশ টক দই। টক দইটা একদম ফ্রেশ নেবে, তাহলে ভাপা দইয়ের টেস্টটা বেশি ভালো হবে। সুতির কাপড়টা মুড়ে আমি একটা ছাকনার ওপর বসিয়ে একটা ভারী কিছু চাপা দিয়ে মোটামুটি 6 থেকে 7 ঘন্টা মতো একই রকমভাবে রেখে দেব, যাতে দইয়ের জলটা ভালোভাবে বেরিয়ে যায়। দইটা জল বেরিয়ে যত টাইট হবে ভাপা দইটা তত চিজের মতো হবে। আমি এই দইটাকে ফ্রিজে রেখে দিয়েছিলাম। আমি এখানে 2টো পাকা আম নিয়েছি। তোমরা তোমাদের পছন্দের আম নিয়ে নেবে। এতে যত ভালো আম দেবে ভাপা দইয়ের টেস্টটা তত ভালো হবে। আমগুলো ছাড়ানোর পর মিক্সার জারে নিয়ে একটা স্মুথ পেস্ট করে নেব। আমগুলোর মধ্যে যদি আঁশ থাকে তাহলে পেস্ট করার পর একবার ছেঁকে নেবে। আমি যে আমগুলো ব্যবহার করেছি সেগুলো না ভীষণ মিষ্টি ছিল, তো আমি 2টো আম ব্যবহার করেছি, তাতেই আমার ম্যাঙ্গো দইটা একদম পারফেক্ট হয়েছিল। মোটামুটি 7 ঘন্টা পরে আমি দইটা ফ্রিজ থেকে বের করে নিয়েছি। আর এতক্ষণে দইয়ের জলটা ভালোভাবে বেরিয়ে গেছে। এই দেখো, আশা করি দেখেই বুঝতে পারছো একদম পনিরের মতো লাগছে না দেখতে। এবার একটা মিক্সিং বোলে দইটা নিয়ে নিচ্ছি আর আমের যে পেস্টটা করলাম সেটা দিয়ে দিচ্ছি। এতে 1 ফোঁটাও কিন্তু জল ব্যবহার করবে না। মিশ্রণটা যত টাইট হবে তত ভালো হবে। এবার দই আর আমের মিশ্রণটা খুব ভালোভাবে একটু সময় নিয়ে মিশিয়ে নেব। এটাকে ফেটিয়ে একদম স্মুথ করে ফেলতে হবে, যাতে একটুও দানা দানা না থাকে। এই দইটা যত স্মুথ হবে ম্যাঙ্গো ভাপা দইয়ের টেক্সচারটা তত বেশি ভালো হবে। আম আর দইটা ভালোভাবে মিশে গেলে দিয়ে দিয়েছি 1/2 চামচ মতো এলাচ গুঁড়ো আর কনডেন্সড মিল্ক। কনডেন্সড মিল্কটা আমি বাড়িতেই বানিয়েছিলাম, সেটার ভিডিও আমি কিছুদিন আগেই তোমাদের সাথে শেয়ার করেছি। মিষ্টিটা তোমরা তোমাদের পছন্দ অনুযায়ী ব্যবহার করবে। আর আমটা যত বেশি মিষ্টি হবে কনডেন্সড মিল্কটা তত কম দিতে লাগবে। সমস্ত কিছুকে ভালোভাবে মিশিয়ে নেব। সব কিছুকে ভালোভাবে মেশানোর পর এর টেক্সচারটা দেখো, ঠিক এরম হবে। এরপর এই কেক মোল্ডের মধ্যে দইটা ভাপে বসাবো, তাই এতে তেল ব্রাশ করে পরিষ্কার কাগজ পেতে দিয়েছি। আর কাগজের ওপরেও একটু তেল ব্রাশ করে নিয়েছি, যাতে ভাপা দইটা সহজেই বেরিয়ে আসে। তোমাদের কাছে বাটার পেপার থাকলে বাটার পেপারও পাততে পারো। দইয়ের মিশ্রণটা কেক টিনে ঢেলে নেব। তারপর মিশ্রণটা সমানভাবে চারিদিকে স্প্রেড করে দিতে হবে। কেক টিন না থাকলে স্টিলের বা অ্যালুমিনিয়ামের টিফিন বক্সের মধ্যেও এটা বানাতে পারো। তারপর যে ঢাকনাটা দিয়ে দইটা ঢাকা দেবে সেটাতে একটা সুতির কাপড় বেঁধে তারপর ভাপে বসাবে। তাহলে ভাপ হওয়ার পরে ঢাকনার জলটা দইয়ের ওপরে পড়ার কোনো চান্স থাকবে না। তবে তোমাদের কাছে ফয়েল পেপার থাকলে সেটা দিয়েও কিন্তু কেক মোল্ডটাকে আটকে দিতে পারো। গ্যাসে কড়াই বসিয়ে কেক মোল্ডের তলাটা ছুঁয়ে থাকবে এমন পরিমাণে জল দেবে। তারপর খাবার রাখার একটা স্ট্যান্ড বসিয়ে ঢাকা দিয়ে জলটা একটু গরম করে নেবে। তারপর জলটা একটু গরম হলে দইয়ের পাত্রটা বসিয়ে ঢাকা দিয়ে লো ফ্লেমে ভাপ হতে দেবে মোটামুটি 22 থেকে 25 মিনিট মতো। 25 মিনিট পরে আমি ঢাকাটা খুলে নিয়েছি। এবার একটা টুথপিক ঢুকিয়ে দেখে নেব দইটা ঠিকঠাক জমেছে কিনা। টুথপিক যদি পরিষ্কার বেরোয় তাহলে বুঝবে দইটা হয়ে গেছে। টুথপিক না থাকলে ছুরি ঢুকিয়েও একই রকমভাবে চেক করে নেবে। আমার ভাপা দইটা রেডি হয়ে গেছে। এবার মোল্ডটা তুলে ভালোভাবে ঠান্ডা হলে ফ্রিজে রেখে দেবো এটাকে। 7-8 ঘন্টা পরে ভাপা দইটা আমি ফ্রিজ থেকে বের করে নিয়েছি। দেখো দইটা কত ভালোভাবে সেট হয়েছে। এত ঝাঁকানোর পরেও কিন্তু একদমই ফেটে যাচ্ছে না। এবার দইটা কেক মোল্ড থেকে বের করে নেব। দইটা পারফেক্ট ভাপানো হলে অনায়াসেই বেরিয়ে আসবে কেক মোল্ড থেকে। এবার ভাপা দইটা নিজেদের পছন্দ মতো করে সাজিয়ে নেবে। আমি ভাপা দইটা
পাকা আম কুচি, কাজু বাদাম কুচি, আমন্ড কুচি আর চেরি দিয়ে ডেকোরেশন করেছি। পেস্তা থাকলে পেস্তা কুচি করেও দিতে পারো, মানে তোমরা নিজেদের পছন্দ মতো করে সাজিয়ে নেবে। তারপর ঠান্ডা ঠান্ডা ম্যাঙ্গো ভাপা দই কেটে পরিবেশন করে দাও। দেখতে যেমন সুন্দর হয়েছে, খেতেও তার থেকে বেশি সুন্দর হয়েছিল। তোমরা বাড়িতে বানালে বুঝতে পারবে। রেসিপিটা তোমাদের কেমন লাগলো জানিও, আর এরপরে আর কী কী রেসিপি তোমরা দেখতে চাও সেটাও কিন্তু জানিও কমেন্ট সেকশনে বা মেসেঞ্জারে। এখনকার মতো টাটা।